এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। সো আজকে আমরা দেখব বিডি শপে ড্রপ শিপিং কীভাবে কাজ করে এবং কীভাবে আপনারা শুরু করতে পারেন। সো বিডি ড্রপ শিপিং হচ্ছে আপনারা শুধু বিডি শপে না, আপনারা অন্য ওয়েবসাইটেও আপনারা ড্রপ শিপিং করতে পারেন। অ্যামাজন, আলি এক্সপ্রেস, বিভিন্ন বিদেশি সাইটগুলোতে অনেকেই ড্রপ শিপিং হিসেবে একটা ক্যারিয়ার কিন্তু অনেকে নিয়ে থাকে। সো সাধারণত আপনি নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওয়েবসাইট ক্রিয়েট করে সো যাদের মাধ্যমে ড্রপ শিপিং করবেন তাদের যেই প্রোডাক্ট ছবিগুলো ইউজ করছে সেই প্রোডাক্ট ছবিগুলো আপনি একটা ওয়েবসাইটে ইউজ করবেন, ইউজ করে লিস্ট করে রাখবেন এবং আপনার ওয়েবসাইটটাকে আপনি প্রমোট করবেন, আপনি এসইও করবেন। যখন বায়াররা, যারা কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আসার পর প্রোডাক্টটা দেখবে, তারা অর্ডার করবে এবং অর্ডার করার পর তারা হয়তো পেড করে দিতে অথবা ক্যাশ অন ডেলিভারি থাকবে অথবা নির্দিষ্ট একটা ফি তাদের থেকে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কিন্তু ড্রপ শিপিংটা করছেন কোনো একটা কোম্পানির মাধ্যমে, সেটা আলি এক্সপ্রেস হতে পারে, বিডি শপ হতে পারে। সো বিডি শপ যদি হয়ে থাকে অথবা আলি এক্সপ্রেস অথবা অ্যামাজন হতে পারে। সো আপনি প্রাইস কিনবেন, ধরেন একটা প্রোডাক্ট দাম 1000 টাকা, আপনি সেল করবেন সেটা আপনার ওয়েবসাইটে 1200 টাকা, তাহলে আপনার 200 টাকার প্রফিট থাকছে। সো সেরকম বাংলাদেশি একটি ড্রপ শিপার হচ্ছে বিডি শপের একটি ওয়েবসাইট dropship.com.pd। সো এখানে আসার পর আপনি যেটা করবেন, এখানে মাই প্যানেলে আসতে হবে, এখানে জয়েন অ্যাজ ড্রপ শিপার লেখা আছে। সো এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই নিচে একটা অপশন দেখতে পাবেন, এখন সম্ভবত তারা অফ রাখছে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনটা। সো এটা মাঝে মাঝে খুলে দেয়। সো আপনারা তাদের অফিসিয়াল পেজে আপনারা নক করে যোগাযোগ রাখবেন অথবা গ্রুপ আছে ড্রপ শিপারে। এই যে আচ্ছা, উপরের যে লিঙ্কটা আছে জয়েন অ্যাজ ড্রপ শিপার, এটা জাস্ট ফিল আপ করে নেবেন। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং আপনার যে ওয়েবসাইট বা অ্যাপের নামটা দিবেন, এখানে পেজের নামটা দিবেন এবং আপনারা পেজ দিয়েও করতে পারেন। ওয়েবসাইট থাকতে পারে এমন কোনো, ফেসবুক পেজ থাকতে পারে, গ্রুপ থাকতে পারে, ভালো ভিজিটার মেম্বার যেখানে আছে সেটা দিয়ে আপনি বিজনেস প্রমোট করতে পারেন। সব কিছু এখানে ফিল আপ করার পর আপনার এখানে পেমেন্টের ডিটেলস সব কিছু, এখানে একটা ফি আছে ড্রপ শিপারে 3000 টাকা সাইন আপ ফি। এটা আসলে ফিটা বিডি শপ নিচ্ছে, বাট বিভিন্ন বাইরের কিছু কোম্পানি আছে তাদের কোনো ফি নাই আর কি। হ্যাঁ, আপনি যদি অ্যামাজনে ড্রপ শিপিং করেন ওখানে কিন্তু কোনো কস্টিং চার্জ নেই। আলি এক্সপ্রেস বা অন্য সাইটে আমার জানার মতে কোনো চার্জ নেই। সো এখানে চার্জ আমি দেখতে পাচ্ছি। সো এটা আপনাকে 3000 টাকা আপনাকে অন টাইম দিতে হবে। এটা আসলে আপনার একটা ব্র্যান্ডিং তৈরি করবে, আপনার নামে একটা লোগো, ছবি টবি, একটা ইনভয়েস, কস্টিং, এগুলো একটা কস্টিং আসলে এই টাকাটার জন্য আপনার নেওয়া হচ্ছে আর কি, ওয়ান টাইম চার্জ আর কি। হ্যাঁ, সো আপনি যখন একটা অর্ডার করবেন এখানে, তখন আপনার কোম্পানির নামে, আপনার ওয়েবসাইটের নামে সব কিছু অর্ডারটা যাবে, ইনভয়েসটা যাবে আর কি। তো কাস্টমাররা বুঝতে পারবো না যেটা ড্রপ শিপার থেকে অর্ডার করছে নাকি বিডি শপ থেকে। সো যাই হোক, এখানে আপনি প্রাইস, আপনি ধরেন একটা অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্টটা ভেরিফাইড করছেন, আপনি অ্যাকাউন্ট খুলে নিছেন। ভেরিফাইড বলতে জাস্ট আপনার পেমেন্ট করে দিয়ে লগ ইন করলে হয়ে যায় অ্যাকাউন্টটা। সো রিসেলার প্রাইস এখানে দেখতে পাবেন, দেখা যাবে না। সো এখানে আমার প্যানেলে আমি লগ ইন করবো এখন, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আমি একটা অর্ডারও করেছিলাম এবং আমি কিছু প্রাইজের কম্পিটিশনও আপনাদেরকে দেখাবো। সো আমি এখন হোম পেজে চলে যাব। সো দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে আপনার প্রাইসগুলো থাকবে, আপনি কত ইনকাম করছেন, সেল করছেন। সো আমার কার্টে আমি দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করে রাখি, সো আপনাদেরকে দেখানোর জন্য আর কি। হ্যাঁ, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে রিসেলার প্রাইস 820 টাকা, ঠিক আছে। এটা আপনি 820 টাকা আপনি কিনতে পারবেন, বাট এটা আপনি মিনিমাম সেল করতে পারবেন 920 টাকা, মানে 100 টাকা তাদের কাছে থাকবে সেটা। এবং এখানে অ্যাডভান্স পেমেন্ট 100 টাকা দিতে হবে, এটা আর কি। পেমেন্ট আপনি ফুলও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে, ফুল পেমেন্ট করে দিলে অর্ডার হয়ে যাবে। সো আমি এখানে অর্ডার করেও দেখাবো আপনাদেরকে, আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, সো আপনি চাইলে এক্সট্রাও আরও প্রফিট করতে পারেন। ধরেন প্রাইসটা 820 টাকা, আপনি চাইলে 1200 টাকা ওটা সেল করতে পারেন। আই এম সরি, কোথায় ক্লিক দিলাম। আপনি চাইলে 1200 টাকাও সেল করতে পারেন, ঠিক আছে। যেমন প্রোডাক্ট 820 টাকা, আপনি ধরেন 300 টাকা প্রফিট করতে চান, তাহলে সেল হবে কত, 1220 টাকা। তাহলে এটা 1220 টাকা ইনভয়েস তৈরি হবে, ঠিক আছে। এবং আপনি চাইলে ফুল পেমেন্ট করতে পারেন, অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন, এখানে অপশন আছে। অ্যাডভান্স যদি পেমেন্ট 100 টাকা দিয়ে আপনি পেমেন্ট করেন তাহলে 100 টাকা পেড করলে হবে, বাকি টাকা আপনি ডেলিভারির সময় প্রোডাক্ট যখন রিসিভ করবে কাস্টমার তখন পেড করবে। আপনি যদি পেড করে দেন, কাস্টমার থেকে আগে টাকা নিয়ে নিন, তাহলে এটা সিলেক্ট করবেন অবশ্যই। সো আমরা যেটা করবো, আমরা অ্যাডভান্স পেমেন্ট করে কিছু অর্ডার করে দেখাবো আপনাদেরকে। সো জাস্ট আমরা একটু জিনিসটা বুঝাই। সো রিসেলার প্রাইস হচ্ছে 820 টাকা, বাট আপনি এক্সট্রা অ্যামাউন্ট প্রফিট দিয়ে আপনি বাড়িয়ে সেল করতে পারবেন 1120 টাকা। চাইলে আপনি এখানে কিছু নাও দেন যদি, তাহলে 100 টাকা
আপনি এখানে 0 দিয়ে রাখলেন, তাহলে কী হবে 900 টাকা আপনি বিক্রি করতে হবে মিনিমাম, অ্যাডভান্স 100 টাকা, তাহলে কি 1020 টাকা আপনাকে কাস্টমার থেকে নিতে হবে। যদি নেন তখন আপনি এটা ফুল পেমেন্ট করে দিতে পারেন। চাইলে কাস্টমার থেকে আপনি আগে ধরেন 100 টাকা নিয়েছেন, কাস্টমার আর সেল করছেন 920 টাকা, তাহলে অ্যাডভান্স 100 টাকা নিয়েছেন হচ্ছে ডেলিভারি চার্জ, ধরলাম আমি ডেলিভারি চার্জ 100 টাকা নিয়েছেন, বাকি টাকা আপনি এখানে অ্যাডজাস্ট করে অর্ডারটা করে দিতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি এখন দেখাবো যে কমপ্লিট প্রাইস কি আসলে বেশি নিচ্ছে ওরা না কমই নিচ্ছে বিডি শপে। আমি এই প্রোডাক্টটা দারাজে সার্চ করবো, আমি দেখবো প্রাইসটা কত দারাজে, 1199 টাকা। সো এখানে আমি পাচ্ছি 820 টাকা, এখানে হয়তো 900 টাকা নিবে, আপনার 100 টাকা প্রফিট এটা আপনার তারা আবার দিয়ে দিবে পরে অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এখানে আপনি পাচ্ছেন কত 100 টাকা, এখানে মানে এখান থেকে প্রায় দেখেন 800 টাকা, প্রায় 400 টাকা আপনি কমে পাচ্ছেন। সো এরকম করে আমরা যদি আরেকটা এই প্রোডাক্ট আমরা কার্টে অ্যাড করে রাখি, ঠিক আছে, আমরা ফুল পেমেন্ট করব। সো আমরা কার্টে অ্যাড করে রাখি, হ্যাঁ, কার্ট লিস্ট করে রাখলাম। সো আমরা এখানে আরেকটা মাইক্রোফোন অর্ডার করব, K35 সিঙ্গেলটাই অর্ডার করব। সো এটার প্রাইস 650 টাকা। এটা আমরা একটু দেখিনি এটার প্রাইসটা কত দাঁড়াছে। এটা দেখছি ডাবল 450 টাকা, অ্যাকাউন্টটা 1000 টাকার মতন দেখছি আমরা। আরেকটা দেখছি, এটা আসলে আমি জানি না কত দূর এটা কোয়ালিটি ফুল, 400 টাকা, 800 টাকা, 796 টাকা। এটা সিঙ্গেলটা সম্ভবত এটা ঠিক আছে। এগুলো রেটিং ভালো না, প্রাইস কমই পাবেন, কপি থাকে কিছু। সো মোটামুটি 700 টাকার উপরে বলা যেতে পারে। সো এটা আপনার কিছুটা কম আছে। সো এখানে আসলে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে। সো আপনি যদি এটা অর্ডার করতে চান, ফুল পেমেন্ট করতে চান, ঠিক আছে, তাহলে এখানে কার্ডে লিস্ট করবেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে দুইটার অর্ডারে আপনি পেমেন্ট, তারপর চেক আউটে যাবেন, এখানে আপনার কাস্টমার নাম লিখবেন, এখানে কাস্টমার ফোন নাম্বার লিখবেন, কাস্টমার অ্যাড্রেস লিখবেন, কাস্টমার ইমেল যদি দেন দিবেন, তারপর এখানে ডিটেলস লিখে দিবেন, নোট দে ফার্স্ট ডেলিভারি বা কত নাম্বার বাসা, বিস্তারিত এখানে লিখে দিলে হয়। তারপর এক্সট্রা কোনো ইনফরমেশন এখানে দিতে পারেন। এবং এখানে আপনার যদি সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে হয় এটা সিলেক্ট করে দিবেন, তাহলে ডেলিভারি চার্জটা 60 টাকা হয়ে যাবে। ঢাকার বাইরে হলে 120 টাকা বা 100 টাকা এরকম থাকবে। এবং যেহেতু ফুল পেমেন্ট করবেন, এইখানে কিন্তু ফুল 1700 টাকা আপনার পেমেন্ট করতে হবে। প্রোডাক্টের দাম হচ্ছে 1670 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা। সো এখানে অ্যাডভান্স এক্সট্রা প্রফিট হচ্ছে 100 টাকা, 200 টাকা। তাহলে আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই। সো এখানে আপনি 100 টাকা করে এক্সট্রা করে প্রফিট এখানে আপনি করে দিয়েছেন, হ্যাঁ। আপনার প্যানেলে আপনি যখন অর্ডারটা সাকসেসফুলি হবে, আপনার প্যানেলে কিন্তু 500 টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, 200 টাকা অ্যাড হয়ে যাবে। তখন আপনি এটা দেখতে পাবেন। সো চলুন আমরা এটা আসলে অর্ডার করব। সো লাইভ অর্ডার করব, সো দেখাবো আপনাদের সরাসরি। সো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার হেডফোনটা করবেন এখানে, আমি একটু চেক করি ভিডিওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সো আপনি সব কিছু অর্ডার আপনি যখন চেক আউটে আসবেন, এখানে কেয়ারফুলি আপনার কাস্টমার নাম দিবেন। সো এখানে আপনার নাম দিবেন না, আপনার কাস্টমার নাম দিবেন, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার ফোন নাম্বার, ইমেল, দেন একটা নোট দিয়ে দেবেন। সো আমাদের কাস্টমার নাম হচ্ছে মাহবুব হাসান, ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবো আমরা। আচ্ছা, একটু ভিডিওটা আমি স্কিপ করে আসতেছি আবারও। তো আমার প্রোডাক্ট সব কিছু ঠিক করা হয়েছে। সো এখানে আপনারা সাজেশন প্রাইসের বাইরে এক্সট্রা প্রফিটটা একটু দেখে নেবেন, আর ডেলিভারি চার্জটা একটু ঠিক করে নেবেন। 60 টাকা হবে ঢাকা হলে, আপনার ঢাকার বাইরে হলে আপনার যদি পাঠাও কুরিয়ার সিলেক্ট করেন 120 টাকা করবে, এবং গাজীপুর, সাভার, কেনিগঞ্জ হলে 120 টাকা, ঠিক আছে। পাঠাও অল বাংলাদেশ হচ্ছে 120 টাকা আর কি। আচ্ছা, ঢাকা সিটি যেহেতু আমরা 60 টাকা হবে। আর আমরা আসলে কিছু প্রোডাক্টের ওখানে প্রোডাক্টের মধ্যে গেলে আপনারা বুঝতে পারবেন যে কিছু প্রোডাক্টের আপনি চাইলে ফুল পেমেন্ট করতে পারবেন, এই যে এখানে ফুল অ্যাডভান্স। সো আমি আসলে 2-3টা প্রোডাক্ট অর্ডার করছি। সো কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিব এবং কিছু টাকা আমি আসলে দিব আর কি। আমি চাইলে পুরোটা কিন্তু আসলে দিতে পারি। সো আমি কিছু টাকা দিয়ে দিব জাস্ট কমানোর জন্য, আর কিছু না। কারণ আরেকটা প্রোডাক্টে আমি দেখলাম যে কিছু টাকা দিতে হয়, তার মানে ক্যাশ অন ডেলিভারিতে। এই জন্য আসলে ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা প্রোডাক্ট রেখে দিই, পরেই দিই একসাথে। সো এই হচ্ছে বিষয়।
সো কিছু পেমেন্ট আমরা করে দিলাম, দিব আর কি। আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা দিতেই হবে, ঠিক আছে। এই যে অ্যাডভান্স পেমেন্ট 300 টাকা, তার মানে এই প্রোডাক্টটা যদি আপনারা কিনেন 300 টাকা অ্যাডভান্স দিতেই হবে, দিলে তাহলে অর্ডারটা প্লেস করতে পারবেন, নিলে কিন্তু পারবেন না। সো অ্যাডভান্স পেমেন্ট খেয়াল করবেন, আর অ্যাডভান্স পেমেন্ট অপশন সিলেক্ট করলে এটা 300 টাকা দিয়ে এটা অর্ডার করতে হবে, আর ফুল পেমেন্ট করলে এটা, তাহলে পুরো টাকাটাই দিয়ে দিতে হবে, 3700 টাকা প্লাস ডেলিভারি চার্জ, ঠিক আছে। সো আমরা কিছু অ্যাডভান্স পেমেন্ট করে সিলেক্ট করেছি। সো এখানে পেমেন্টের সময় ডেলিভারিটা এই প্রোডাক্ট থাকবে 650 টাকা এবং আরেকটাতে আমার 90 টাকার মতন আসবে আর কি। আর অ্যাড্রেস কাস্টমার নামটা চেঞ্জ হবে এখানে, এখানে ফোন নাম্বার যেটা আছে ঠিক আছে, অ্যাড্রেসও সেটাই থাকবে, ইমেল অ্যাড্রেস। সো এটি অপশনাল আর কি, তারপরও দিয়ে দিলাম আর কি চেক করার জন্য। তো সেটা একটু রিলোড দিয়ে দিই। এখন এটা বিকাশ পেজে নিয়ে যাবে, বিকাশ পেজে নিয়ে গেলে আপনি অর্ডারটা প্রসেস করে দেবেন আর কি, পেমেন্ট করে দিলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। সো এখানে সব কিছু নিয়ম আছে। সো প্রোডাক্টের ওয়ারেন্টি থাকলে কীভাবে পাবেন, এখানে 72 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি প্রসেস করা হবে। এখান থেকে আপনি ট্র্যাকও করতে পারবেন, ঠিক আছে, অর্ডারে যে ট্র্যাকিং করতে পারবেন। এখানে গেলে অর্ডার আইডি প্লাস ইমেল অ্যাড্রেস দিলে আপনারা ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে প্যানেলে গেলেও আমরা চেক করতে পারবো আর কি। পার্টিশিয়াল পেমেন্ট, অর্ডার আইডিটা দুইটাই দিব আমরা। হ্যাঁ, তো আমরা সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবো। সো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।